এখন প্রচণ্ড গরম, আপনারা লিকুইড খাবার গোড়ায় দিন। এখানে লিকুইড সকালের দিকে যে লিকুইড খাবারগুলো আমি বলছি কোন কোন খাবার, লিকুইড খাবার আপনারা জলে গুলে এখানে দিন। আর মাটিতে যেন ময়েশ্চারটা থাকে, একদম যেন ইয়ে না হয়। আর ড্রেনেজ ব্যবস্থাটা আপনারা অবশ্যই করবেন। আর ফল হবে না এত সুন্দর এইটুকু গাছ, এটা 2 বছরের এই গাছটা। এই যে কত ফল দেখেন, প্রচুর ফল প্রত্যেকটা ডগায় ডগায়। এই দেখেন, এগুলো তো তাও তো ইয়ে হয়নি কেন, এটাকে জমিতে লাগাবো বলে আমি বলছি। এবার গিয়ে কি কি খাবার আপনারা দেবেন। এই যে দেখুন, এই যে আপনাদের যে দানাগুলো বেঁধেছে, আপনারা মোটামুটি এইগুলো মাঝেরগুলো কেটে দেবেন। এবার এই দানাটা হয়ে গেল তো, এইগুলো সবই হয়েছে প্রত্যেকটাই। এই দেখেন, এই যে পাশের যে দানাগুলো বেঁধেছে, এই যে এগুলো এরকম করে পরিষ্কার করে দেবেন গোড়াটা, যাতে মাকড়সার কোনো ইয়ে না থাকে। আচ্ছা, এই দেখেন এগুলো দু একটা এরকম হয়ে যাবে, এগুলো ফেলে দেবেন। এই যে এটাও নষ্ট হয়ে গেছে। এই যে এটাও এরকম মাঝে সাঝে হবে, কিন্তু এটার জন্য পর্যাপ্ত জল কিন্তু দরকার, আর নিউট্রিশন কিন্তু ম্যানেজমেন্ট দরকার। এই যে আমাকেও, এই যে দেখুন প্রতিটাই দানা বাজছে, প্রচুর ফল আছে কিন্তু এটাই। এগুলো ফুল এসেছে, প্রত্যেকটাই হবে কিন্তু। এই যে দেখুন, এই ডগায়, এই যে এগুলো আপনারা পরিষ্কার করে দেবেন। এই যে এরকম পরিষ্কার করবেন, এখানে অনেকগুলো থাকলে দু একটা ভেঙে দেবেন। এই যে এই ডগাটায়, এই দেখেন, আমি এগুলো ভেঙে দেবেন। এই মাঝখান থেকে 5টা 7টা একসঙ্গে থাকলে আপনারা মোটামুটি একটু ফাঁকা করে দেবেন, তাহলে মোটা হবে। এই যে এটা ভাঙলে ভালো হতো এটা, কিন্তু এটা একটু মাঝখানে গ্যাপ আছে, এটা ঠিক আছে থাক। এই যে এটা কতগুলো বেঁধেছে, এটা এতগুলো বাঁধলে বড় হবে না। দেখেন, আমি এটা মাঝখান থেকে একটা, দেখেন এটা ভেঙে দিলাম আমি, না হলে হবে না, প্রচুর হবে, ডগা ভেঙে যাবে। দেখেন, এগুলো ভাঙতে হবে এগুলো, না হলে ও বড় হবে না। এই যে আছে, এটা কিন্তু পড়তো না, এটা একদম সুন্দর। কিন্তু এবার নিউট্রিশন ম্যানেজমেন্ট এগুলোই আপনাদের দিতে হবে গোড়ায়। আর এবার আমি দেখাচ্ছি কি কি দেবেন। আচ্ছা, আমি যেগুলো ব্যবহার করি, আচ্ছা আমি তো প্রথমে বলেছিলাম যে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে টিল্ট, ক্যাব্রিও টপ আর বিএসএফের এটা খুব কাজ করে। এই মেরিভনে কিন্তু গাছের পাতাগুলো দারুণ হয়েছে। আমার কতগুলো গাছ দেখুন, এগুলো প্রত্যেকটা গাছ সুন্দর গাছ, কেউ কি একদম গোড়ার থেকে একদম সুন্দর, পাতা কোনো পোড়ারই দিয়ে নেই। যা দু একটা আগেকার ছিল। এখন প্রচণ্ড হিট, আপনারা সকালবেলায় চেষ্টা করবেন দেওয়ার। আচ্ছা, সঙ্গে নিউট্রিশন যেটা আছে, আমি এনপিকে 19-19-19, এটা কিন্তু ন্যানো এনপিকে, আমি এই জিও লাইফের এটা ব্যবহার করি। এটা খুব কম মাত্রা, 1 গ্রাম পার লিটার। আজকে যদি এটা ব্যবহার করি আমি, আর ঠিক তার মানে 3 দিন বা 4 দিন পরে আমি মহবমিনটা ব্যবহার করি। মহবমিনটা একটা মানে একদম দারুণ, এটা একটা খুব সুন্দর মহবমিন। এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, খুব ভালো কাজ করে। পরিমাণ আপনারা কম দেবেন, এটাও 1 গ্রাম পার লিটার দেবেন, মানে খুবই কম দেবেন। ছোট চামচের মানে হাফ চামচের পারলেও একটু কম দেবেন। সেটা যদি পারলে আপনারা তাড়াতাড়ি ব্যবহার করবেন। মহবিনটা খুব ভালো জিনিস। আর এই আমি ঘুরিয়ে ফিরিয়ে ট্র্যাসেলটা, এটা টাটার একটা ট্র্যাসেল, এটাও মাইক্রোন, কিন্তু এটাই আয়রন নেই, এটাও ব্যবহার করি। এটাও আমি কোনো 1 সপ্তাহে দিলাম, এটা খুব ভালো। আর এগুলো তো আছেই, এর সঙ্গে আমি একটু বোরন ব্যবহার করি। এই যে বোরন, এই যে এটা একটা বোরন কিছু অ্যাড করি। বোরন সঙ্গে মাঝে সাঝে আমি অ্যাগ্রোমিন ম্যাক্স পাউডার, কম দাম, এটা 30 টাকা বা 32 টাকা দাম ফেলা থাকে, ওই 25 টাকা 30 টাকার মধ্যে পাওয়া যাবে। এটা অ্যাগ্রোমিন ম্যাক্স সবার কাছেই থাকে, এটা ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করবেন। আর গোড়ায় এখন বেশি মানে হেভি ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। দরকার হলে আপনারা একটু আমি যেটা করি, ধ্রুবি গোল্ডটা আমি
অল্প অল্প করে সাইড একটু দূর দিয়ে দিয়ে জল ঢেলে দিই। বা লিকুইড কিছু ফার্টিলাইজার আমি আছে আমার কাছে, সেগুলো ওই কিছু কিছু দিই। এগুলো করলেই মোটামুটি দাঁড়িয়ে যাবে। আর আমার হচ্ছে, আপনাদেরও অবশ্যই হবে। আর আমার প্রচুর মানে প্রচুর দানা বেঁধেছে। এবার এখনও ফুল হচ্ছে, এখনও বড়, এইগুলো আবার মানে আস্তে আস্তে বেশ ভালো সাইজ হচ্ছে। এটাকে কেটে দিতে হতো, যেন একটার সঙ্গে একটা ঠেকলে বড় হবে না। এগুলো একটু বড় করতে গেলে একটু একটা একটা কেটে দিতে হয়। তাই এরকম মোটামুটি অনেকই আছে যে হবে। যেমন গোল গোল হয়ে যাচ্ছে, এগুলো একটু আগেই হয়েছে। এই ছোট বড় মিলিয়ে মোটামুটি মানে 50-100টা হয়ে যাবে। এইভাবে করুন, আশা করছি সবার কাছেই ঠিক। আর আমার তো টবে দেখালামই, টবেও সেম যে মাইক্রো নিউট্রিয়েন্ট বা খাবারগুলো বললাম, আপনারা একবার যদি 19-19 দেন, এটা ন্যানো ফার্টিলাইজার, এটা খুব কম মাত্রায় আমি ইউজ করি। কেন, রাসায়নিক বলতে সেই ওই রাসায়নিক দিলে গাছের পাতা পড়ার অনেক সমস্যা হচ্ছে। যেরকম আমরা 0050 মানে এমওপিটা আমরা সাদা পটাশ যেটা, সেটা দিই, লাল পটাশটা দিই না। কেন, এই গরমে দিলে সল্ট থাকে বলে ওর অনেক গাছের সমস্যা হয়, পাতাতে সমস্যা হয়। ওই জন্য আমরা সাদা পটাশটা দিই। আর ম্যাক্সটা দিলে, এই আপনার মবোমিনটা দিলে, মবোমিনটা খুব ভালো। এভাবে করুন, অবশ্যই হবে। আর তারপরে মানে প্রখর রোদ্রে আপনারা দেবেন না, হয় সকালে বা বিকেলের দিকে দেবেন। আর সঙ্গে আর একটা যেটা বলা হয়নি, আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এই যে অ্যাভাসিন, আমি এটা ব্যবহার করি, এটা করি বলেই আপনারাও করবেন তা নয়, তবে আমি অ্যাভাসিনটা ব্যবহার করে প্রচুর মাকড় লাগে। এখন আর মাকড় আপনি দেখতে পাবেন না পাতায়। এই অ্যাভাসিনটা দেওয়াতে মাকড় কিন্তু আর গাছের পাতায় নেই। আপনার পিছনে প্রচুর মাকড় হয়, সেই সমস্যাটা আমার মিটেছে অ্যাভাসিনের। ওমাইটটাও খুব ভালো কাজ করতো, কিন্তু আর আমি পেলাম না বলে অ্যাভাসিনটা নিয়েছি, খুব ভালো কাজ করছে। আর এটাই দিন, এইভাবে করুন, অবশ্যই হবে। টবে তো আমি দেখালাম টবে কত সুন্দর আপেল হয়। তবে একটু রোদ বাঁচিয়ে, একটু মানে দিনের অর্ধেকটা রোদ লাগুক আর হাফটা একটু ছায়া লাগুক, এরকম জায়গায় রাখুন, অবশ্যই ভালো হবে। আর দেখবেন ভিডিওটা, আমার তো ভালোই লাগে। আর আমার যেটুকু অভিজ্ঞতা সেটাই শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে দেখবেন। আমি প্রদীপ, আজ এ পর্যন্তই। জয় হিন্দ।